আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য। আজ আমি কথা বলতেছি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে যেটা না জানলেই না, আপনাদেরকে অবশ্যই জানতে হবে। জানলার কোনো দোষ নেই আর বোঝা কোনো দোষ নেই, কিন্তু না বোঝাটা দোষের। আপনারা জানুন, আরো জানবেন। আমি জানি না, আমাকে জানাবেন, এটাই তো বাস্তব। কিন্তু অনেক ভাই রয়েছে যাদেরকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। তারা অনেক সময় ভিডিওতে খারাপ কমেন্ট লিখে খারাপ ভাবে গালাগালি করে। কেননা আমি যে সব জানি তা না, আর আপনিও সব জানেন তা না। আমারও ভুল থাকতে পারে, আপনারও জানার প্রয়োজন থাকতে পারে। তবে আপনি জানলে আমাকে জানিয়ে দিবেন, আর আমি জানলে আপনাদের সাথে শেয়ার করব, জানিয়ে দিব। এটাই তো বাস্তব, তাই না? তো শুরু করি মূল কথা। আমরা অনেকে অনেক দেশে যেতে চাই। কোন দেশে যেতে চাই? বিভিন্ন দেশে। কারণ আমাদের দেশে আমরা তেমন বেশি ফায়দা করতে পারি না, বিশেষ করে ডাইভিং করে। ডাইভিং করে কেন ফায়দা করতে পারি না? আমাদের কোনো শৃঙ্খলা নেই, কোনো নিয়ম কারণের বালাই নেই। যার কারণে আমরা চেষ্টা করি দূরে কোথাও গিয়ে বিদেশে আসার জন্য। বিদেশে আপনি আসবেন, আসুন, আসতে কোনো সমস্যা নেই। কিন্তু বিদেশে আসার আগে আপনি যে গাড়িটা চালাইতে পারেন সেই গাড়িটা নিয়ে আসেন। এই গাড়িটার ট্রেডিং নিয়ে আসেন। যে গাড়িটা আপনি চালাইতে পারেন, যে গাড়িটা আপনি চালাবেন, যে গাড়িটার সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে। অল্প কিছু দিন ড্রাইভিং শিখে ট্রেডিং করে চলে আসবেন, আর এভাবে এসে ভোগান্তিতে পড়বেন আমি এটা চাই না। কেননা তোমরা যারা নতুন রয়েছো, তোমরা স্বপ্ন দেখতেছো দুদিন আগে পরে ড্রাইভিং করবে, বড় বড় গাড়ি চালাবে। আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত গাড়ি দেখো, এই সমস্ত গাড়ি চালাতে ভাই কি যোগ্যতা লাগে? এই সমস্ত গাড়ি চালাতে তেমন কিছুই লাগে না, শুধু লাগে সাহস আর লাগে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কেমন? তুমি চাঁদের দেশে যাবে এমন অভিজ্ঞতা লাগে না, তবে লাগে হ্যাঁ পারদর্শী, তুমি সঠিকভাবে শিখেছো কিনা, সঠিকভাবে নিয়ম কারণ মানো কিনা, সঠিকভাবে জানো কিনা। এই ধরনের গাড়ি চালাতে অবশ্যই তোমার সাহসের প্রয়োজন, আর অবশ্যই তোমাকে ফ্রেশ থাকা প্রয়োজন। তুমি যদি নেশা পানি করো অথবা কোনোভাবে বাজে নেশা থাকে, তাহলে এই ধরনের গাড়ি চালানো তোমাদের জন্য খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। কেননা একটু ভুলের কারণে, তোমার এই ভুলে বহুত বহুত মানুষের প্রাণ চলে যেতে পারে। সেই জন্য এই ধরনের গাড়ি তারাই চালায়, তাদেরকে দেয় অনুমতি বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশ ছাড়া। যারা সঠিক, যারা সঠিকভাবে গাড়ি চালাতে পারে, সেই জন্য তাদেরকে খুব হার্ড ভাবে, কঠিন ভাবে পরীক্ষা নেওয়া হয়, ইন্টারভিউ দিয়ে তারপরে এদেরকে এই গাড়িগুলো দেয়। তবে বিশেষ করে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, ছোট লাইসেন্স দিয়ে ছোট গাড়ি, মিডিয়াম লাইসেন্স দিয়ে মিডিয়াম গাড়ি, হেভি লাইসেন্স দিয়ে এই ধরনের হেভি গাড়ি। তো সৌদি সরকারের কথা কেন বারবার বলছি? সৌদি সরকার খুব ভালো আইন করেছে। টেলার না চালাইতে পারলে টেলারের লাইসেন্স দেয় না। এটা খুবই ভালো, সুন্দর একটা নিয়ম করেছে। অনেকে আমরা কার চালাইতে জানি, মিডিয়াম ছোট গাড়ি চালাইতে জানি, মিডিয়াম গাড়িগুলো কথা বলতেছি। আমরা কি করি? হঠাৎ করে হেভি লাইসেন্স বানিয়ে বড় গাড়ি চালান শুরু করে দিই। কিন্তু বড় গাড়ি চালান যখন কন্ট্রোল করতে পারি না, তখন মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, হয় নিজে মরে, নয় আরেকজনকে মারে। সেই জন্য আমি বলছি, আপনারা যারা গাড়ি চালাবেন অথবা ছোট যারা রয়েছে, তোমরা গাড়ি চালাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভালোভাবে গাড়িটা ট্রেডিং করে আসবে। কোথায় ট্রেডিং করবে? তোমার নিজের দেশে। তোমরা যদি এমন ভাবো যে বিদেশে এসে ড্রাইভিং শিখে তারপরে ট্রেডিং করে এরপরে কি করব, ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাবো, এটা কিন্তু ভাই সম্ভব না। এটা কিন্তু একেবারেই সম্ভব না। যদিও সম্ভব হয়, যদিও তুমি পারো তোমার টাকার জোরে, টাকা দিয়ে হয়তো তুমি করতে পারবে, কিন্তু এত টাকা কি তোমার কাছে আছে? তুমি তো ঋণ করে বিদেশে এসেছো। আবার কিভাবে তুমি ড্রাইভিং লাইসেন্স করবে, আর কিভাবে তুমি টাকা দিয়ে ড্রাইভিং শিখবে? তার চেয়ে ভালো নিজের দেশে কষ্ট করো, 6 মাস হেল্পারি করো, হেল্পারি করে ড্রাইভিং শিখো, শিখে ড্রাইভিং ভিসা নিয়ে দূর দেশে আসো, টাকা কামাই করো, পরিবারের জন্য করো, নিজের জন্য করো। এটাই তো। তো আমি শুভকান সবসময় কথা বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। আজও এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আরেকটা কথা রয়েছে যেটা না বললে নয়, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি কিভাবে এসেছি। আমি এসেছি ঢাকা বনানী অফিস থেকে এসেছি, সরকারি অফিস থেকে। সরকারি ভাবে না, সরকারি অফিস থেকে এসেছি। আমারও টাকা লাগিয়েছে, প্রায় 4 লাখ টাকার উপরে লেগেছে আসতে। কিন্তু আমার কোম্পানি ভিসা ফ্রি দিয়েছিল, বিমান ভাড়া ফ্রি দিয়েছিল। যার কারণে আমার কোম্পানির সাথে কোনো লিঙ্ক নাই, আমি জানতে পারি নাই। এই টাকাটা কাকে দিছি? এজেন্সিকে দিছি। এজেন্সিকে দেওয়ার পরেও আমি কি করলাম? কোম্পানিটা পাইলাম। কোম্পানি যেহেতু পাইছি, সেজন্য শুক্রিয়া। কোম্পানি পাইছি বিদায় তো গাড়ি চালাচ্ছি, আজ ভিডিও বানাচ্ছি, তাই না? আপনারাও এই ধরনের সুযোগ সুবিধা পাইতে গেলে গ্রাম্য দালাল দিয়ে আসবেন না। যদিও টাকা বেশি যায়, যদিও একটু নির্বিষ হয়, হলেও সরকারি ভাবে আসার চেষ্টা করুন। যাদের এজেন্সির লাইসেন্স আছে, যাদের এজেন্সি লাইসেন্স আছে, সেভাবে আপনারা আসার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।